কিয়ামতর ময়দানও আল্লাহ কিছু কিছু ধনী মানুষের ওলা শর্মিন্দা করবা হইবা কিলা আল্লাহ কইবা হাই রে হায় আমার বন্দা তোরে আমি অত আরব খারব পয়সার মালিক বানাইলাম অমুক দিন জুম্মার দিন নাইলে অমুক বারে তোর বাড়িতে আমি গেলাম ওলা বুকে হইয়া গেলাম আমার বুকে খলিঞ্জা হুকাই যার বুকে ফেটো গরম হয়ে গেছে তোরে গিয়ে সাইডটা বাদ খুঁজিলাম রে বন্দা তুই অত নিষ্ঠুর আমার সাইডটা বাদ দিলে না সে কইবা আল্লাহ আল্লাহর বন্দা কইব আল্লাহ আপনি খাওনি কিনো আপনি কোনো খাওনি আপনি বুকা খেম নইবা বলে মনে কর হদিন যে আমার এক বন্দা তোর দুয়ারও গেছিল বিকারি গেছিল আমার বন্দা গরিব আসিল তার জম সম্পত্তি আসিল না আমার বন্দা 2 দিনের উফা আসিল আমার বন্দার খলিন যে আপনার হুকাই যার ফি আছে বুকে আমার বন্দায় যা কষ্ট পাইছে রে বন্দা তার দিলের মধ্যে আমি আল্লাহ বনো আসলাম অতখান কষ্ট আমি আল্লাহ পাইছি চিন্তা করেন মুসলমান আরি ফরির খেয়াল করো ওলা জীবন গড়ি আমরা সারাই মিলিয়া জেলা মল্লে আরিফুরের বাইয়ানতে খান্দিতা লাশ রাখতা আর খান্দিতা হইতা হাই রে হায় আমরার গাঁর এক দৌলত খুয়াইছি আজকু হর বিপদ পাইতাম ইলা হর সমাজও আসো বিপদ পাওয়া যায় মানুষ কিন্তু ইলা জীবন মানাইও না মরার পরে মানছে কইতা আল্লাহ এই জাবড়া ঘুরে এই বুজা ঘুরে রে বা আল্লাহ আরো কয়টা বছর আগে নিলাই না কেনে আল্লাহ শুক্রবার মসজিদও গিয়া তার দায় বালা এখন শুদ্ধ মা যাইতো না মাথা রে বা আল্লাহ আল্লাহ বন্ধ ফানি তুলাত গিয়া আনলে রে বা আল্লাহ তার দালায় সুন্দর করে ফানি আনা যায় না রে বা আল্লাহ বাজারও গিয়ালে দূরে করে এখন মাথা যায় না আল্লাহ আল্লাহ এই বলাটারে এই আপনার বুজা করে কয়দিন আগে খেনে উঠাইলাই না আল্লাহ আমরা গাঁওখান আজকে হালকা হয়েছে বড় বাল্লা কাম করছে ইয়াদ রাখো মুসলমান হাজার নমাজ পড়ো না খেনে রোজা রাখো না খেনে আপনার খবর দফন করিয়া আপনার যেমনি মমিন আপনার বাদ আপনার খিলাফ আপনার রায় দিলাইব বাদ সাক্ষী দিলাইব আপনার খবরের মধ্যে রহমতর ফরিস্তা আইসন লগে লগে আল্লাহ জুড়ে সুরে আওয়াজ দিয়ে আরে ঘুরাইয়া নিব গিয়া কইব হে আমার রহমতর ফরিস্তা অকল ঘুরিয়া ঘুরিয়া গিয়ে আমার এগুর খিলাফ মোর সাক্ষী বাহিনী আপনার খিলাফ সাক্ষী দিলাইছেন আমি আমার বাহিনীর কথারে উল্টাইতাম পারি না বাহিনীর কথারে উল্টাইতাম পারি না মুসলমান মুসলমানের দিল মাইনসর দিল দেখা করে দাও কইলে কইবা গফ আল্লাহ তালা সাক্ষী আমি ওয়াজ তো আইছি আইসকু আইয়া বইছি আমার লাগাবাড়ি হিন্দু বেটি কিছুদিন আগে চাষা মারা গেছে বেটি আইছে তাই নাতিনও লাগি তেল ফলা নিত আর অন্য বইয়া কইলাম শাসি কিলা আসো গো গুয়া খাও তারা তো চাহ খাইন না আমরা গরো হিন্দু মানুষে চাহ খাইন না আমরা একবারে খান্দা তোমার 10 নল দূরই বাড়ি মাঝখানো আরো মুসলমানও বাড়ি আইছে বেটিয়ে খান্দা আরম্ভ করছে বেটির স্বামীর বিষয়ে গফ তুললো কইল ঠাকুরে তারা কই না ঠাকুরে টান দে না নিয়ে যদি মরে নি থাকে ও পয়সা খান কইছে তেমন কয় কিছু ভালো হইল নে খান্দে লগে লগে আমি আমার গড্ডেস্তনে 200 টাকা বার করে দিছি কই শাসি অগুনটা নেও নে না কইলাম তোমার ফুয়া মনে করে গো নেও দেখছি বেটি লম্বা এক শ্বাস ফলাইছে খেনে আমি তুলা আগে ওয়াজ করি আইছি আরিফরের খেয়াল করতাই তেমনি আমার খানে শুনিলিছি আমার বিধর্মী মানুষ হইলে কি হইল আমার মা লগর মা আল্লাহর বান্দির স্বামী দুনিয়ার জমিনও নাই কিছুদিন আগে মারা গেছে ফুয়াইতে সুন্দর করে খাওয়াইরা না আল্লাহর বান্দিরে জিজ্ঞাসা করার লগে লগে চকুর ফানি ফালাই আপনার লম্বা লম্বা শ্বাস ফেলার করনা বাল্লা আসি লগে লগে আমি কইলাম শাসি আমরা রে বুঝানি লাগে না মাইনচর শ্বাসে মাইনচর উয়ায় বুঝায় মানুষ কিলা আছে বেটি ওলা খুশ হইছে ভাইয়ান বাদ হরছি নয় চাই আল্লাহর আরশ পর্যন্ত খুশ হইব আইসকুর দিন আমি কসম খাইলে আপনারা বিশ্বাস করো আইসকুর দিন মাগরিবর পরে আমি 200 টাকা দিয়ে আইস আল্লাহর বান্দির 6 দিন আগে স্বামী আখতা এসা রক্ত খাওয়াত বইছেন ফেসারে মারছে বাড়ি আল্লাহর বদনা 2 দিন রইছেন ওলা পরে মারা গেছেন বেটের হৌ দুঃখ শুরু হয়ে গেছে শুনো আরে পরের খেয়াল করতে গোষ্ঠী বংশ কুন্তা দেখিও না মাফ করনেওয়ালা বড় একই নয় মনোমালিন্য হয়ে গেলে শুনো এক অফার খাওয়াই না খেসিয়া খাওয়া পাল্লা কথা মাইকে আরামে বইবা শুনো একই নয় মনোমালিন্য হয়ে গেছে না নেই মনোমালিন্য হয়ে গেছে মানুষ হইব যদি আপনি আমি মুসলমান নও সহজে আপনার সব খামাইবার আপনার চেষ্টা করিলাও আল্লাহর বন্দা লগে খাস কুন্তা হইছে না 3 দিনের ভিতরে আপনি কি আপনার বন্দারে আপনার আগইয়া সালাম করে লইছো আগইয়া হাত মিলাই লইছো আপনি আপনার হেগলি দেখাইছো না মান সম্মান আপনার হেগলি দেখাইছো না মনে মনে আপনার ইকান ভাবছো না বলে মুই আগইয়া সালাম করলে মুই হুরু হই জিমো আপনি কইছো বলে হাই রে হাই সোনার নবীর বাণী হইল 2 মুসলমানে মন মানিল নইলে 3 দিনের ভিতরে মিলি যাম আপনি আগইয়া সালাম করে লইছো হাত মিলাই লইছো লগে লগে আপনার নামায় আমল আপনার 100 শহীদর সওয়াব দি আল্লাহ মালামাল করিয়া দিলাইব সোনার নবীর সাহাব বাণী হইল মান আহইয়া সুন্নাতান ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদিন যে মানছে আমি নবীর
আপনার মিঠু মিঠু কোনো সুন্নতরে আমার ওলা শূন্য যে শূন্যটা ডুবু ডুবু অবস্থা হয়ে গেছে ও শূন্যতরে জিন্দা করে লিছে লগে লগে আল্লাহ তার নামায়া মল আপনার 100 জন শহীদর সওয়াব দি মালামাল করিয়া দিলাইব। চিন্তা করেন ভাইয়ান, আপুসো মিল মিলাপ রাখো। কোন দিন মরবায় হইতে পারতাই নাই, কোন দিন মরবায় হইতে পারতাই নাই। শুনো, যদি আপুসো আরিফরি একই নয়, আপনার কোনো ধ্যান দরবার ওইয়া মাত বন্ধ হয়ে গেছে আর বেলা কারণে 3 দিনের ভিতরে দুজনে আপনার আমনে সামনে ওইরা, কিন্তু হিংসা বগদ রাখিয়া মাত কথা খররা না ও বেড়াও খান মিঠাইরা না, এই মুহূর্তে আল্লাহর বান্দা মারা গেলে কলিমার উপরে আমার আপনার মৌত হইতো না, কলিমার উপরে মৌত হইতো না, হোক না উযুবিল্লাহ। চিন্তা করাইনি আমরা হেগলি দেখাইতাম না, ইকান ভাবতাম না বলে আমি তার লগে আগইয়া মাতিলে আমি হুরু হয়ে যাবো। হেও বাদ খায়, তারও বিবেক আছে, হইব হাই রে হাই মানুষটা লগে দরবারও করলাম না নি, আর এখন দেখি তার কোনো অসুবিধা নাই, হে দেখি মলগে আগইয়া মাতি দেয়, সে তো আমিও বাদ, আমিও বসবো, হে বালা তার দিল কোনো হিংসা বিদ্বেষ নাই। জীবনে আল্লাহর বান্দায় আপনার লগে আর দরবার করতো না, কইব আমি বাদ, হে এক সবক লই লিব, আপনার সম্মান তার নজর আরো বাড়িয়ে দিব, আপনার সম্মান তার নজর আরো বাড়িব, সম্মান গঠিত নয়। আমরা সহজে সব সময়ের ব্যবস্থা করি ভাইয়াই। যারা মানছে ওয়াজ হরণ যদি এরা নিয়ত খান ঠিক করিলেন, আমার বিবেচনায় ধরে এরা ওল্লা সুজায় বেহেশত যাইবা কেনে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহি। যে মানছে কোনো মানুষের বালা আপনার আদেশ দিল, বালা উপদেশ দিল, আল্লাহর বান্দায় বালা এই উপদেশের উপরে যত আমল করলো, আল্লাহর বান্দায় নিজে আমল করলো দা সওয়াব পাইব, আর যত মানুষের উপদেশ দিল সারা আমল করে দা সওয়াব পাইবা, হে অতখান সওয়াবর ভাগীদারি হইব। হে অতখান মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহি। যে মানছে কোনো মানুষের বালাইয়ের কোনো আদেশ করলো আর আমল করলো, হেও আমল করলো, হে আমল করে তার সওয়াব পাইলো, আর যত মানুষের শিখাইলো সারাই আমল করে দা সওয়াব, হেও অতখান সওয়াবর ভাগীদারি, হেও অতখান সওয়াবর ভাগীদারি। এক বস্তু লাশ হইলাই, তোরা দুরূদ শরীফ পড়ো, চা খান বাটা শেষ হয়ে যাক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ভাইয়ান দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ বড় আমল। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। শুনো, ও দুরূদ শরীফের বিষয় তুলা কইলেন, কইতাম নেই দুরূদ শরীফের বিষয়। শুনো, দুরূদ শরীফ এমন এক মজার আমল, এমন এক মজার আমল, শুনলে যারা নয়া শুনবাই আচরিত হয়ে যাবাই। দুরূদ শরীফ ওলা মজার এক আমল। আমরা যত আছি আলেম উলামা যা আছে, আমরার অনেক আমল কবুলন না, অনেক আমল কবুলন না। সেনে আইজ খাইল হারাম তনে কয়জন বাসাইল, সেও 10 লুকমা আর সেও তো আধা লুকমা হইলে আসল। মসজিদর মিয়া সাবু বাসাইল নাই, সেনে তান টিফিনে যে চক্কর দে, খালি আজির বাড়ি যান নেই, সারা গাঁও গুড়িয়ার, বুঝছো কথা। এখন আইলো মাত আমরা যে আমল কবুলন না, আমলে গো কবুল করাইবার লাইন খিতা আমল, তোরা খেয়াল দি শুনো, আমল কবুল করাইবার লাইন খিতা আলিম হলে বার করছই, আলিম হলে বার করছন। সেনে আল্লাহর ওয়াদা হইলে, হে আমার নবী তোমার যে উম্মতে তোমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব, লগে লগে আমি আল্লাহ তার উপরে আপনার 10 বার রহমত বর্ষিত কর্ম, 10 বার রহমত বর্ষিত কর্ম। দুরূদ শরীফ আলিমে পড়লেও কবুল, আমে পড়লেও কবুল, লেমটাইয়া পড়লেও কবুল, আর লেফটিনো টাঙ্কিত হামাইয়া পড়লেও কবুল। খোকা সুবহানাল্লাহ, তার নাম দুরূদ শরীফ। জীবনে এটা শুনছ নি? অত কেন শেষ নাই মুসলমান, সোনার নবীর উপরে কাফিরে দুরূদ শরীফ পড়লেও কবুল। হে মরার পরে মাফ না পাইলে কি তো হইল, দুনিয়ার জমিনও তার আপনার সুখ শান্তির জিন্দগি হে পাইলিব। আল্লাহর আম এলান, হে আমার নবী তোমার উপরে তোমার যে উম্মতে যে ধর্ম রয় না খেনে, যে সমাজ রয় না খেনে, যে শ্রেণী রয় না খেনে, হে তোমার উপরে দরুদ পড়লে লগে লগে আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষিত কর্ম, 10 বার। এখন আইলো
আপনার আমার গেজাও হারাম, জিসিমও হারাম, তাহাজ্জুদ ফড়িয়ার 5 ওয়াক্ত নামাজ ফড়িয়ার আমল তো কবুল হন না। খেনে লেবাসও হারাম, গেজাও হারাম, আমল কিলা কবুল হইতো।